1.3 ATM চাপযুক্ত একটি অক্সিজেন সিলিন্ডার 1.1 ATM চাপযুক্ত 1/3 আয়তনের অক্সিজেন পূর্ণ সিলিন্ডারের সঙ্গে যোগ করলে গ্যাসের অন্তিম চাপ কত হবে? তো এখানে দুটো সিলিন্ডার, একটা ফার্স্ট সিলিন্ডার আর একটা দ্বিতীয় মানে সেকেন্ড সিলিন্ডার। তো আমরা ফার্স্ট সিলিন্ডারের আয়তন 1 লিটার ধরলাম এবং সেকেন্ড সিলিন্ডারের আয়তন বলেছে 1/3। ওকে, তাই আমরা একটি 1 এবং আর একটি 1/3 এত লিটার ধরলাম। কিভাবে ধরেছি আমাদের প্রশ্নেই বলা হয়েছে 1/3, তাই আমরা এটি করেছি। ওকে, তো ফার্স্ট সিলিন্ডারের জন্য এখানে প্রথম সিলিন্ডারেও অক্সিজেন রয়েছে এবং দ্বিতীয় সিলিন্ডারেও অক্সিজেন রয়েছে। তো ফার্স্ট সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের মোল ধরা হলো N1। ওকে, ঠিক দ্বিতীয় সিলিন্ডারে অক্সিজেন আছে, অক্সিজেন গ্যাসের মোল N2 ধরলাম। এখন আমরা প্রথম সিলিন্ডারের জন্য PV সমান nRT সমীকরণটি পুট করব। এটা হচ্ছে ফার্স্ট সিলিন্ডারের জন্য সমীকরণটা কি, যে PV সমান nRT। এখান থেকে আমরা এই n এর মানটিকে নির্ণয় করব, তাই n কে অপোজিটে আনলাম, পাচ্ছি কি PV/RT। ওকে, তো এই জিনিসটাই এখানে সমাধান করছি। n এর মান কি, N1 আমরা ধরেছি, n মানে তো মোল, আর আমরা ফার্স্ট সিলিন্ডারের জন্য n সমান N1 সমান P হচ্ছে কি, P হচ্ছে চাপ। ফার্স্ট সিলিন্ডারের জন্য চাপ বলে দেওয়া রয়েছে 10.3, তাই 10.3 পুট করলাম এত ATM। ভি দেওয়া রয়েছে ফার্স্ট সিলিন্ডারের জন্য 1 লিটার, তাহলে এখানে 1 লিটার করলাম। নেক্সট পরে বলছে আর এর মান আমরা সবাই জানি 0.082 ATM ইন্টু লিটার ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ওকে, আর টি এর মান কিছু দেওয়া নেই, আমরা টি কেলভিন ধরে নেব। ওকে, এখানে উপরের ATM নিচের ATM কেটে গেল। আচ্ছা, এখানে একটা লিটার, উপরের লিটার নিচের লিটার কেটে গেল, এদিকের কেলভিন ইনভার্স কেটে গেল। এটা আমরা ক্যালকুলেশন করব। এই পয়েন্টকে তুললে আমরা নিচে 10 পেয়ে যাব, নিচের পয়েন্ট তুলে দিলে আমরা উপরে 1000 পেয়ে যাব। তো উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল। আর কাটাকাটি বলতে এটা যদি কাটাকাটি করা হয় 2 4 8, 2 1 2, 2 5 10, 0, আর বিশেষ কোনো কাটাকাটি যাচ্ছে না। তো উপরে আমরা পাচ্ছি 103 গুণিতক 50 বাই নিচে থাকছে 41, আর এককের মধ্যে থাকছে যে মোল ইনভার্স, আর এদিকের হচ্ছে টি। তো মোল ইনভার্সকে উপরে তুললে আমরা শুধু মোল পেয়ে যাব, আর নিচে একটা রয়েছে টি। ওকে, তো উপরে আমরা ক্যালকুলেশন করলে 103-এর সঙ্গে 50 গুণ করলে পাচ্ছি 5150/41। ওকে, তো এই 5150কে যদি আমরা 41 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব যে 125.6। তাই এটা আমি আর এখানে না লিখে সরাসরি করে দিচ্ছি যে 125.6। তারপরে এর সঙ্গে মোল ছিল, মোল থাকবে বাই
নিচে টি, এত মোল। এটা হচ্ছে কিসের মান নির্ণয় হলো? N1 এর মান। ওকে, এটা হচ্ছে ফার্স্ট সিলিন্ডারের জন্য আমরা ক্যালকুলেশন করলাম। ঠিক একই রকম আমরা দ্বিতীয় সিলিন্ডারের জন্য দেখে নেব, যে সেকেন্ড সিলিন্ডারের জন্য। তো সেকেন্ড সিলিন্ডারের জন্য একই রকমের সমীকরণ, পি ভি সমান এন আর টি। এখান থেকেও আমরা এন এর মান নির্ণয় করব, যে পি ভি বাই আর টি। তো দ্বিতীয় সিলিন্ডারে পি এর মান কত ছিল? যে 1.1 লিটার। ওকে, তো এই মানটি আমরা এখানে পুট করব। 1.1 লিটার নয়, এটিএম ছিল। ওকে, এত এটিএম ইন্টু ভি। ভি এর মান আমরা কি ধরেছিলাম? এই যে আয়তন 1.1/3 লিটার। তো এখানে 1/3 এত লিটার ইন্টু, আচ্ছা এদিকে আর ইন্টু দেওয়ার দরকার নেই। নিচে এবার আর এর মান কত? যে 0.082 লিটার ইন্টু এটিএম ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ওকে, আর টি এর মান টি কেলভিন ইন্টু, এখানেই করে দিচ্ছি টি কেলভিন। তো এবারে আমরা এককগুলোকে কেটে নেব। এটিএম কেটে গেল, উপরের লিটার নিচের লিটার কেটে গেল, এদিকের কেলভিন ইনভার্স কেটে গেল। উপরের দশমিক তুললে 10 হচ্ছে, এখানেই লিখে দিচ্ছি এই যে 10। নিচের দশমিক তুললে 1000 পাচ্ছি। উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, আর কাটার মতো কোনো কিছু নেই। আচ্ছা, কাটতে গেলে একটা কাটাকাটি যাচ্ছে, যে 2 দিয়ে দিলে 2 5 10, 0 2 4 8, 2 1 2, আর কোথাও কাটাকাটি যাবে না। এবারে 11-র সঙ্গে 50 গুণ করলে আমরা পেয়ে যাব যে 55, তার পিঠে একটি শূন্য, এত বাই এদিকে 41, এদিকে হচ্ছে 3। 41-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পাচ্ছি 3 1 3, 4 3 12, 1 2 3 ইন্টু, এখানে টি থাকবে, আর মোল ইনভার্স এটাকে উপরে তুলে দিলে মোল হয়ে যাবে। তাহলে এটা আমরা ভাগ করলে আমরা পেয়ে যাব যে 4.47 বাই নিচে টি ছিল, আর এদিকে একক মোল, এটা হচ্ছে N2, এদিকে হচ্ছে N2, কারণ N হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের জন্য আমরা N2 ধরেছিলাম। ওকে, এবারে দুটোকে একসঙ্গে যোগ করা হয়েছে। দুটি সিলিন্ডারকে যোগ করলে আয়তন হবে, যে প্রথমটির আয়তন কত ছিল? 1, প্লাস দ্বিতীয় সিলিন্ডারের আয়তন ছিল 1/3 এত লিটার। তাহলে এটি পাচ্ছি 3 প্লাস 1 এত লিটার সমান 4/3 লিটার। এটা হচ্ছে আয়তন নির্ণয় হলো। আর হচ্ছে মোল কত হবে? যে N1, প্রথমটার জন্য মোল ছিল N1, দ্বিতীয়টার জন্য মোল ছিল N2। ওকে, এই হচ্ছে টোটাল মোল সংখ্যা। আচ্ছা, এই মোল সংখ্যাটাকে এদিকে একটু লিখি, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যে মোট মোল সমান N1 প্লাস N2। তো N1 এর মান আমরা কি পেয়েছিলাম? 1 মিনিট দেখে নেব। এই যে 125.6 বাই টি। ওকে, তো এই মানটি আমরা এখানে পুট করব, 125.6 বাই টি। ওকে, আর দ্বিতীয়
N2 এর মান 4.47/t, তো প্লাস 4.47/t। তো এখান থেকে আমরা 1/t কমন নিতে পারি, তাহলে পেয়ে যাচ্ছি 125.6 প্লাস 4.47, তাহলে আমরা পাচ্ছি 1/t ইন্টু 130.07, তো এটা হচ্ছে 130.07/t। ওকে, এন এর মান পেয়ে গেলাম। ঠিক আমরা দুটো সিলিন্ডারে যেমন নির্ণয় করেছিলাম, আয়তন বের করেছি, মোল সংখ্যা বের করেছি, তারপরে পিভি সমান এনআরটি সমীকরণে বসিয়ে দিয়েছি। ওকে, ঠিক এখানেও একই রকমের আমরা আয়তন করেছি, মোল করেছি, পিভি সমান এনআরটি সমীকরণে আমরা পুট করব। তো পিভি সমান এনআরটি এই সমীকরণটি পুট করলাম। এখান থেকে আমরা পি এর মান নির্ণয় করব, কারণ কেন আমাদের প্রশ্নে অন্তিম চাপ বলেছে যে তাহলে হবে এনআরটি বাই, এটা হচ্ছে ভি চলে আসবে ভাগ আকারে। তো এন এর মান কত আমরা এখানে একটু আগে নির্ণয় করেছিলাম, এত মোল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 130.07, 130.07/t, টি ছিল, ওকে, টি এত মোল ইন্টু আর এর মান কত 0.082 লিটার ইন্টু মোল ইনভার্স এটিএম ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এটা হচ্ছে আর এর মান। টি এর মান কত, ঠিক একই রকমের, টি কেলভিন। তারপরে নিচে ভি এর মান, আয়তন কত হয়েছিল 4/3 লিটার। ওকে, 4/3, এই বাই 3টাকে নিচে না দিয়ে উপরে তুলে দিচ্ছি, ওদিকে জায়গা নেই তাই এদিকে করে দিচ্ছি, এত এখানে লিটার। এবারে আমরা ক্যালকুলেশন করব। তো তার পূর্বে আমরা এককগুলোকে আগে ক্যালকুলেশন করে নেব। এদিকে লিটার, এদিকে লিটার কেটে গেল, এদিকের মোল ইনভার্স কেটে গেল, এদিকের কেলভিন ইনভার্স কেটে গেল। ওকে, তো এরপরে নেক্সট কাজ দশমিকগুলোকে তুলে নেওয়া। এদিকের উপরে দশমিক তুললে নিচে 100 পাচ্ছি, এদিকের দশমিক তুললে নিচে 1000 পেয়ে যাচ্ছি। ওকে, পরবর্তী কাজ এদিকে টি কেটে গেল, আর কি কি কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 4 8, 2 1 2, আর 2 দিয়ে বিশেষ কোনো কাটাকাটি যাচ্ছে না, যা কাটাকাটি হওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা লিখতে পারি 3 ইন্টু 130 আচ্ছা এখানে আর দশমিক তো হবে না, 07 ইন্টু 41 বাই নিচে 2 ইন্টু এখানে 2, এখানে 3, তাহলে 3 2 5, একের পিঠে 1 2 3 4 5টা শূন্য দিয়ে দিলাম। তো আর একটা একক থেকে গিয়েছিল এটিএম। আচ্ছা এখানে এটিএম ইনভার্স দেওয়া হয়ে গেছে, কারণ এটিএম এর মাথাতে ইনভার্স হবে না, কেবলমাত্র মোল এবং কেলভিনের মাথাতে ইনভার্স আসবে, তাহলে এত এটিএম। তো উপরে 3 ইন্টু 13007 ইন্টু 41 গুণ করলে আমরা পেয়ে যাব 1599861। ওকে, বাই 2 ইন্টু একের পিঠে 5টা শূন্য, এত এটিএম। তো এই উপরের সংখ্যাটিকে 2 দিয়ে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 15998। আচ্ছা আবারও সেই সংখ্যাটাকেই লিখে দিচ্ছি। তো একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 799, 999 হচ্ছে 99930.5। ওকে,
তো নিচে যেহেতু 5টা শূন্য রয়েছে, এই পয়েন্টের পরে 5টা সংখ্যার পরে চলে আসবে 1 2 3 4 5, তাহলে দশমিকটা আসছে যে 7.9 কাছে। ওকে, তাহলে আমরা সরাসরি জায়গাটা শর্ট থাকার জন্য সরাসরি এখানে একবারে দশমিকটা বসিয়ে দিচ্ছি 7.9। ওকে, এত এটিএম, বা আমরা এত বড় সংখ্যা রাখতে পারি, কোনো সমস্যা নেই, শর্টভাবে লিখতে পারি 7.99 এটিএম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ম্যাথটা বিশেষ একটা জটিল ছিল না, বুঝতে পারলে খুবই সহজ সরল ব্যাপার। যথারীতি টাইম নিয়ে তোমাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো সমস্যা বা ত্রুটি থেকে থাকে তোমাদের, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে।